यदि हरिशरणे शरसंगमनु यदि कलाशलीलाश कुतूहलं मधुराकान्तं पदावलिं शृणु तदा जयदेव सरस्वतीम्। कमलाकुच मंडल धृता कुंडल कलित ललित बनमाला जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे दीनमानी मंडल मंडन भव खंडन मुनिजन मानस हंस जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे कालीय विषधर गंजन जन रंजन যদুকুল নলিন দিনে যে जय जय देव हरे जय जय देव हरे জয় জয় দেব হরে জয় জয় দেব হরে तव चरणे प्राण तवय मिति भवय গুরু কুশলং প্রণতেষু जय जय देव हरे जय जय देव हरे জয় জয় দেব হরে জয় জয় দেব হরে श्रीजय देवका बेदिदं कुरुते मुत्तं মঙ্গল মুজ্জ্বল কীর্তি जय जय देव हरे जय जय देव हरे জয় জয় দেব হরে জয় জয় দেব হরে अजानुलम्बित भुजा कनकायवदातौ संकीर्तनैक पीतरौ कमलायताक्ष विश्वाम्भर द्विजवर युगधर्मपाल वन्दे जगत्प्रिया कर करुणाय अवतार জয় জয় দেব হরে 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 देखो 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 भाव नयने চেয়ে देखो 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 गौरांग বিলাস বিলাস দেখো দেখো গৌরাঙ্গ বিলাস বিলাস
পুনগিরি গিরিধারণ আবার পুরব লীলাক্রম গিরি ধারণ পুরবলি লাক্রম নবদ্বীপে শ্রীধাম নবদ্বীপে নবদ্বীপে করলো প্রকাশ নবদ্বীপে করলো প্রকাশ আজ পুনগিরি গিরি ধারণ কইল গিরি ধারণ করিল কলি বৃষ্টি রোধ করবে বলে আজ পুনগিরি ধারণ কইল করবে বলে আমার আমার শ্রী গৌর হরি বৃষ্টি রোধ করবে বলে শুধুই আমার আমার শ্রী গৌর হরি বৃষ্টি রোধ করবে মুখে বলে সদা প্রভু হরি হরি বৃষ্টি রোধ করবে বলে আজ পুনগিরি ধারণ কইল কলিযুগ পাবন অবতার শ্রী গৌর হরি আজ থেকে 526 বছর আগে কলির জীবকে কলি বৃষ্টির হাত থেকে মুক্তি দেবেন বলে কলি বৃষ্টির হাত থেকে রক্ষা করবেন বলে তিনি ভক্তিরূপ গোবর্ধনকে ধারণ করেছিলেন। আর বৃন্দাবনে দাপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের রক্ষা করবেন বলে দেবরাজ ইন্দ্রের কোপানল থেকে দেবরাজ ইন্দ্রের রোষানল থেকে তিনি গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন। কবে? যেই দিন বৃন্দাবনে ইন্দ্রযজ্ঞ হয়েছিল, যেদিন বৃন্দাবনে ইন্দ্র পূজা হয়েছিল, সকল ব্রজবাসীরা একসঙ্গে মহানন্দে মেতে উঠেছেন ইন্দ্র পূজা ইন্দ্রযজ্ঞে। ওরে একদিন ব্রজপুরে দেখো ইন্দ্র পূজা পরিবারে একদিন ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে সাজয়ে গোপ গোপী যত দাদা সাজয়ে গোপ গোপী যত বৃন্দাবনে আজ সাজ সাজর বৃন্দাবনে আজ সাজ সাজর আজ হবে মহা 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 মহোৎসব বৃন্দাবনে আজ সাজ সাজর আজ হবে মহান উৎসব আজ তাহে কত কলরা মহান উৎসব আজ তাহে কত কলরা মহান উৎসব বৃন্দাবনে আজ সাজ সাজর মহানন্দ মহানন্দে মেতে উঠেছেন ব্রজবাসীরা। সকল ব্রজ গোপ গোপী, সকল ব্রজ মায়েরা, সকল ব্রজ বাবারা, শিশু বৃদ্ধ বৃদ্ধা সবাই চলে এসছেন। এমনকি পুরোহিত চলে এসছেন যিনি ইন্দ্র পূজা করবেন। কিন্তু ইন্দ্র পূজা শুরু হতে বিলম্ব হচ্ছে কেন? না, বৃন্দাবনের যিনি রাজা নন্দ মহারাজ তিনি এখনো পূজাস্থানে এসে উপস্থিত হননি। বলি, যে নন্দ মহারাজ প্রত্যেক বছর ইন্দ্র পূজা স্থানে এসে সবার আগে তিনি সমস্ত কিছুর আয়োজন করতেন, পূজার ব্যবস্থাদি করতেন, তার আসতে বিলম্ব হচ্ছে কেন? বলে, বিলম্ব হবে না। নন্দ মহারাজ তিনি বাড়ির থেকে আজকে ইন্দ্র পূজা স্থানে আসবার জন্য বেরোতে গিয়ে তিনি পড়েছেন আরেক বিপদে। কিসের বিপদ? যার ছেলে হলো স্বয়ং বিপদ ভঞ্জনকারী, যার পুত্র হলো স্বয়ং ভগবান, তার আবার বিপদ কিসে? বলে, তারও বিপদ হয়। আর কখন হয় জানো? যখন ওই বিপদ ভঞ্জনকারী স্বয়ং ভগবানই তাকে বিপদে ফেলেন। বলে, বিপদটা কি হলো? স্বয়ং নন্দ মহারাজ আজ সকাল সকাল স্নানাদি সম্পূর্ণ করে
শুদ্ধ বস্ত্র পরিধান করে ইন্দ্র পূজাস্থানে যাবেন বলে যেই বাড়ির থেকে পাটা বাড়িয়েছেন, কাপড়টা কিসে আটকালো? শুভ কাজে যাওয়ার সময় বাধা, কাপড়টা কিসে আটকালো? ওইদিকে সবাই আমার জন্য অপেক্ষা করে বসে আছে। দেখি দেখি পিছন ফিরে চাইবো, শুভ কাজে যাচ্ছি, দেখি একবার ছাড়াবার চেষ্টা করি, না এ তো ছাড়াতে পারছি না। দেখি পিছন ফিরে যে কাপড়টা কিসে আটকালো। এই বলে নন্দ মহারাজ যেই পিছন ফিরে চেয়েছেন, কৃষ্ণ পিছন থেকে এইভাবে কাপড়টা টেনে ধরেছিস কেন? কাপড়টা ছাড় বাবা। কৃষ্ণ, শুভ কাজে যাওয়ার সময় কেউ বাধা দেয়? আরে কাপড়টা ছাড় বাবা। আজকে সেজে গুজে কোথায় যাচ্ছ গো? কি সুন্দর তোমায় দেখাচ্ছে। ও পিতা, বলো না কোথায় যাচ্ছ? সে কি রে, তুই জানিস না? ওরে আজকে বৃন্দাবনে দেবরাজ ইন্দ্রের পূজা। কৃষ্ণ, বৃন্দাবনে কত আনন্দ বাবা। কৃষ্ণ, আমি না গেলে তো পূজা শুরু হবে না, তো কাপড়টা ছাড়, আমাকে যেতে দে বাবা। যাচ্ছ যখন, তখন আমাকেও সঙ্গে করে নিয়ে চলো পিতা, আমিও তোমার সঙ্গে যাব। তোকে নিয়ে যাবো কি রে? এমনিতেই দেরি হয়ে গেছে, সবাই আমার জন্য অপেক্ষা করে বসে আছে। তুই এই গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাবি, আর তোর সঙ্গে তালে তাল মিলিয়ে হেঁটে হেঁটে যেতে গেলে আমার আরো কত দেরি হয়ে যাবে বলতো। আর তাছাড়া আমি জানি পথ দিয়ে যেতে যেতে তুই তোর সেই অবান্তর অবাস্তব প্রশ্নগুলো আমাকে করবি। তোর একটা প্রশ্নের উত্তর আমি আজ পর্যন্ত সঠিক দিতে পারিনি। কি সব প্রশ্ন করিস বাবা, সব উত্তর আমার ওই মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, একটা প্রশ্ন আমি তোর বুঝতে পারি না। আচ্ছা কাজ কর, তুই পরে আয় তোর মায়ের সঙ্গে, আমাকে যেতে দে কৃষ্ণ। না পিতা, আমি তোমার সঙ্গে যাব, নাহলে আমি তোমার কাপড় ছাড়বো না। এত জেদ তোর, এত জেদ? আচ্ছা বেশ, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু শোন বাবা, তাহলে আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা কর। কি প্রতিজ্ঞা পিতা? আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, পথ দিয়ে তুই যতক্ষণ আমার সঙ্গে হেঁটে হেঁটে যাবি আমাকে কোনো প্রশ্ন করতে পারবি না। এইটুকু বললে নিয়ে যাবে? হ্যাঁ, এইটুকু বললে নিয়ে যাবো। বেশ বেশ, তাহলে আমিও তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বললাম, এই নাও, পথ দিয়ে যেতে যেতে আমি তোমায় কোনো প্রশ্ন করবো না, যাও। কথা দিলি কিন্তু? হ্যাঁ পিতা, কথা দিলাম। তাড়াতাড়ি হেঁটে চ, ওরে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি হেঁটে চ। পথ দিয়ে কিছু দূর বাবার সঙ্গে হেঁটে আসতে আসতেই নটখট মুরলীধারী, আমাদের নট বড় মুরলীধারী যায় পথে চিন্তা করি, যায় পথে চিন্তা করি, নট বড় মুরলীধারী যায় পথে চিন্তা করি, নট বড় মুরলীধারী যায় পথে চিন্তা করি। চলিল রে আমাদের মুরলীধারী, চলিল রে যায় পথে চিন্তা করি, নট বড় মুরলীধারী। দেবরাজ, তোমার যজ্ঞ ভঙ্গ, পূজা ভঙ্গ, তোমার যজ্ঞ ভঙ্গ, পূজা ভঙ্গ, তোমার যজ্ঞ ভঙ্গ কেমনে করি? তোমার যজ্ঞ ভঙ্গ, পূজা ভঙ্গ, যজ্ঞ ভঙ্গ কেমনে করি? যোগ ভঙ্গ কেমনে করি? দেবরাজ, এত বড় স্পর্ধা তোমার, আজকে তুমি আমার সামনে পূজা গ্রহণ করবে? দেবরাজ ইন্দ্র, তুমি জানো না এই ত্রিভুবনে ৩৩ কোটি দেবতা দেবী, প্রত্যেক দেবতা দেবী নিজের নিজের পূজার দিনের আগের দিন আমার কাছে এসে আমাকে প্রণাম করে যায়, আমার আশীর্বাদ নিয়ে যায়, আমার অনুমতি নিয়ে যায়। আর ওই সোনার মুকুটটা আমি তোমায় পড়েছি, তুমি ভুলে গেলে? হ্যাঁ দেবরাজ ইন্দ্র, আমি কালো বলে আমাকে চিনতে পারলে না, আমি ছোট বলে আমাকে চিনতে পারলে না? ইন্দ্র, যুগে যুগে তুমি ভুল করেছো দেবরাজ। তোমার প্রথম ভুল ছিল তুমি ব্রহ্ম হত্যা করেছিলে, তোমার দ্বিতীয় ভুল ছিল তুমি গুরুপত্নী অহল্যাকে হরণ করেছিলে কামনার লোভে। দেবরাজ ইন্দ্র, এত বড় বড় ভুল করে তুমি পার পেয়েছ, আর আজকে সরাসরি আমার চরণে পূজা। তুমি জানো না বৃন্দাবনে আমি জন্মগ্রহণ করেছি, আমার সামনে তুমি পূজা নেবে? আমি সব ভালোবাসি ইন্দ্র, কিন্তু অহংকার ভালোবাসি না।
আজকে আমিও দেখব আমার সামনে তুমি কি করে বৃন্দাবনে পূজা নাও। আগে তোমার যোগ্য স্থান, পূজা স্থান অব্দি তো যেতে দাও, তারপরে দেখাচ্ছি তোমার মজা। যেই ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে নন্দ মহারাজ ইন্দ্র পূজাস্থানে এসছেন, নন্দ মহারাজ তাড়াতাড়ি হাতটা ছাড়িয়ে নিয়ে যেই পূজাস্থানে যেতে যাবেন, সঙ্গে সঙ্গে এবার পিছন থেকে এসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পা দুটো চেপে ধরেছেন। কৃষ্ণ, কি পেয়েছিস তুই? একবার কাপড় টেনে ধরছিস, একবার পা দুটো টেনে ধরছিস, কি চাস বল, কি চাস? বাবা, পূজার দিন এত মাথা গরম করতে নেই, একটু ঠান্ডা মাথা করো। বাবা, আমি কিন্তু আমার কথা রেখেছি। কি কথা? আমি তোমায় বলেছিলাম যে পথে আস্তে আস্তে আমি তোমায় কোনো প্রশ্ন করবো না, আমি কিন্তু করিনি। তাতে কি হয়েছে? মাথা কিনে নিয়েছিস নাকি? বাবা বাবা, পথে আস্তে আস্তে আমি তোমায় কোনো প্রশ্ন করিনি, কিন্তু এখন একটা প্রশ্ন করবো পিতা। কৃষ্ণ, এখন প্রশ্ন করবি কি রে? ওরে বাবা রে, তোর প্রশ্ন শুনলে আমার মাথা কিরকম খারাপ হয়ে যায়। তোর সব প্রশ্ন আমার মাথার উপর দিয়ে চলে যায়। তাহলে পুজোটা হয়ে যাক, তারপরে না হয় করিস। বাবা, এই প্রশ্নটা যে পুজোর আগেই করতে হবে। কি প্রশ্ন? প্রশ্নের উত্তর না দিলে তুই কাপড় ছাড়বি না, এই পা ছাড়বি না? না বাবা, এত জেদ তোর? আচ্ছা তাড়াতাড়ি বল, কি জানতে চাস, তাড়াতাড়ি বল। বাবা, প্রশ্নটা আর কিছুই না। প্রশ্নটা কি জানো? এই এত ব্যয় করে, এত খাই খরচা করে, এত আড়ম্বর করে আমরা দেবরাজ ইন্দ্রের পূজা করছি, হ্যাঁ, তাতে আমাদের কি লাভ হবে পিতা? কেউ তো কিছু পাওয়ার জন্য কিছু করে, মানে আমরা কি পাবো পিতা? কৃষ্ণ, ও কথা বলতে নেই বাবা। ইন্দ্র হলো দেবতাদের রাজা, আর তাছাড়া ইন্দ্র হলো জল বৃষ্টির দেবতা। ওরে, ইন্দ্রকে যদি পূজা করে সন্তুষ্ট করতে পারি, তবে দেবরাজ ইন্দ্র পরিমাণ মতো জল বৃষ্টি বৃন্দাবনে দেবে। আর তাতে বৃন্দাবনে চাষাবাদ ভালো হবে, বৃন্দাবন শস্য শ্যামলা হবে, ফসল ভালো হবে। আর ফসল ভালো হলে আমরা ব্রজবাসীরা সারাটা বছর খেয়ে পরে সুখে শান্তিতে বেঁচে থাকবো কৃষ্ণ। তার জন্য ইন্দ্র পূজা করছে। ও, তাহলে আমাদের সুখের জন্য, শান্তির জন্য ইন্দ্র পূজা করছে বুঝি? তাহলে তোমায় বলি শোনো পিতা, আমরা সুখে থাকবো না দুঃখে থাকবো, তাতে দেবরাজ ইন্দ্রের কোনো কৃতিত্ব নেই। কি বলছিস কৃষ্ণ? হ্যাঁ বাবা, আমরা যে যেমন করব সে তেমন ভরবো, যেমন কর্ম তেমনি ফল। আর তাছাড়া পিতা, তুমি যে বললে পৃথিবীতে জল বৃষ্টি হয় দেবরাজ ইন্দ্রের জন্য, আমি তা মানতে পারলাম না। কেন বাবা? পৃথিবীতে কি করে জল বৃষ্টি হয় জানো? এই বৃষ্টির আসল কারণ হলো মেঘ। আর ওই মেঘের কি করে সৃষ্টি হয় জানো? সূর্যদেব তার তাপ দিয়ে নদী নালা সমুদ্রের জলকে বাষ্প করে আকাশে শোষণ করে নিয়ে গিয়ে মেঘের সৃষ্টি করে। সেই মেঘগুলো যদি কোনো পাহাড় পর্বতে ধাক্কা লাগে, তবে সেই স্থানে বৃষ্টি হয়। এবার আসল কারণটা শোনো, এই বৃন্দাবনে কি করে বৃষ্টি হয় জানো? কি করে হয় বাবা? ওই মেঘগুলো যখন বৃন্দাবনের এই আকাশে ধেয়ে ধেয়ে আসে, এই দেখো পিতা, ওই যে দূরে দেখছো গোবর্ধন পর্বত, ওই মেঘগুলো ওই গোবর্ধন পর্বতে ধাক্কা লেগে তবে হয় বৃন্দাবনে বৃষ্টি। বাবা, তাহলে বৃন্দাবনে জল বৃষ্টির আসল দেবতা কি বলো? ওই গোবর্ধন, ইন্দ্র নয়। বাবা, এতদিন তোমরা ভুল চরণে পূজার ফুল দিয়ে এসছো, কিন্তু আজকে তোমার চরণে আমার কি নিবেদন জানো? ও পিতা, এত ভালো দেবতা গোবর্ধন, আজকে আমার তোমার চরণে নিবেদনটা কি জানো পিতা? ওহে রাজা, ওহে নন্দ মহারাজা, তোমার এই ছোট্ট প্রজা তোমায় করে নিবেদন। ওহে রাজা, তোমার এই ছোট্ট প্রজা তোমায় করে নিবেদন। ওহে রাজা নন্দ মহারাজা, ওহে রাজা, তোমার এই ছোট্ট প্রজা করে নিবেদন। ওহে রাজা, তোমার এই ছোট্ট প্রজা করে নিবেদন। মোর মতে পুজো তোমরা গিরি গোবর্ধন। মোর মতে পুজো তোমরা গিরি গোবর্ধন। বলে গোবর্ধনের পূজা করো, গোবর্ধনের পূজা করো। দেবরাজ ইন্দ্রের পূজা ত্যাগ করো, গিরিরাজ গোবর্ধনের পূজা করো। ইন্দ্রের পূজা ত্যাগ করো, তোমাদের বাঞ্ছিত ফল পাবে। ইন্দ্রের পূজা ত্যাগ করো, তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ হবে। ইন্দ্রের পূজা ত্যাগ করো, তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ হবে। ইন্দ্রের পূজা ত্যাগ করো। গোবর্ধনের পূজা করো। কি বলছিস কৃষ্ণ? ওই জড় পর্বত গোবর্ধন সে কোনোদিন দেবতা হতে পারে? হ্যাঁ বাবা, তুই প্রমাণ করতে পারবি? পারবো পিতা। কি করে? বাবা, ইন্দ্রকে যে এতদিন এত ভোগ নিবেদন করেছে, ইন্দ্র কোনোদিন তোমাদের সামনে এসে কিছু খেয়েছে? না, তা খায়নি।
কিন্তু আজকে যদি তোমরা এই গিরিরাজ গোবর্ধনের পূজা করো, গোবর্ধন নিজে দেবতার স্বরূপে এসে তোমাদের দেয়া সকল ভোগ নিজে হাতে পাবে। দাঁড়া কৃষ্ণ, তোর কথা শুনে আমার মনে বড় আনন্দ হচ্ছে, সাক্ষাৎ দেবতার দর্শন পারবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, সকল ব্রজবাসীর অনুমতি নিই, তারপরে আমরা গিরিরাজ গোবর্ধন দেবতার পূজা শুরু করব। ইন্দ্র পূজা বন্ধ করে সকল ব্রজবাসীর থেকে অনুমতি নিয়ে নন্দ মহারাজ মহানন্দে যখন গোবর্ধন পূজা শুরু করতে যাবেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন দাঁড়াও, শুধু গোবর্ধন পূজা করলে হবে না, তার আগে আরেকটা কাজ করতে হবে। কি করতে হবে? যাদেরকে দান না করলে পূজা সম্পূর্ণ হয় না, তাদেরকে দান করতে হবে। তারা কারা? বলে তারা কারা জানো? ওই ব্রাহ্মণগণে দেহদান হইবে কল্যাণ। ওই ব্রাহ্মণ গণে দেহদান হইবে কল্যাণ। না ভাবিও তোমরা আনচিত্তে আনচিত্তে আনচিত্তে, না ভাবেও তোমরা আনচিত্তে আনচিত্তে আনচিত্তে। না ভাবিও তোমরা আনচিত্তে আনচিত্তে আনচিত্তে। না ভাবেও তোমরা আনচিত্তে আনচিত্তে আনচিত্তে। কহে কৃষ্ণদাস সবার উল্লাস শ্রীবাস বচন রীতে। কহে কৃষ্ণদাস সবার উল্লাস শ্রীবাস বচন রীতে। বলে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না। ওই গোবর্ধনের পূজা হেরে আনন্দ আর ধরে না রে। ওই গোবর্ধনের পূজা হেরে আনন্দ আর ধরে না রে। মহানন্দে ভগবান শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে ব্রজবাসীরা সবাই এক মন হয়ে দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে গিরিরাজ গোবর্ধন দেবতার পূজা শুরু করলেন ওই বৃন্দাবনের মাটিতে। সকল ব্রজবাসীর মন একাত্ম হয়ে উঠল, একাত্ম, এক মনোপ্রাণ। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজার স্থানে। কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজার স্থানে। আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজার স্থানে। আজ কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজার স্থানে। নন্দ আদি গোপ গোপী একত্র হইয়া, নন্দ আদি গোপ গোপী একত্র হইয়া। নন্দ আদি গোপ গোপী একত্র হইয়া। নন্দ আদি গোপ গোপী একত্র হইয়া। গিরি পূজা করবে বলে, গিরি পূজা করবে বলে, আজ গিরি পূজা করবে বলে যাইনি কটে ধাইয়া। কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজার স্থানে। কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজার স্থানে। অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা। 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 লুচি পুরি রাশি রাশি, লুচি পুরি রাশি রাশি, আজ লুচি পুরি রাশি রাশি। সাজায়ে পসরা। কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজার স্থানে। কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজার স্থানে। ঢাক বাজে ঢোল বাজে আরো বাজে কাশি। 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 মহানন্দে নৃত্য করে, মহানন্দে নৃত্য করে, আজ মহানন্দে নৃত্য করে। যত ব্রজবাসী। কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজার স্থানে। কি আনন্দ বৃন্দাবনে
সকল ব্রজবাসীরা যখন গিরিরাজ গোবর্ধন দেবতার পূজায় মত্ত হয়ে উঠেছেন, ঠিক এমন সময় স্বয়ং গিরিরাজ গোবর্ধন আছাড় খেয়ে এসে পড়লেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণে। প্রভু হে দয়াল, হে ভগবান, বন্ধ করো তুমি এই পূজা। এত বড় অপরাধ তুমি আমাকে দিয়ে করিও না ঠাকুর। আমি চাই না সেবা, আমি চাই না পূজা। এই গোটা ত্রিভুবনে আমার শুধু একটাই পরিচয় হবে, আর সেই পরিচয়টা কি জানো? আমি তোমার দাস, আমি কৃষ্ণ দাস, কৃষ্ণ ভক্ত গোবর্ধন নাথ। এই পূজা তুমি বন্ধ করে দাও। গোবর্ধন ওঠো। গিরিরাজ, এই জন্যই তো তোমার পূজা শুরু করলাম। ও গিরিরাজ, জানো দেবরাজ ইন্দ্রের বড় অহংকার হয়েছিল, আর তুমি তো জানো গোবর্ধন আমি অহংকার ভালোবাসি না, তাই ইন্দ্র পূজা আমি বন্ধ করে দিয়েছি। আর তোমার পূজা কেন শুরু করলাম? গিরিরাজ, তোমার কত দৈন্য তুমি জানো? আমার এই বৈষ্ণব জগতে যার যত দৈন্য সে তত উঁচু, সে তত বড়। ও গোবর্ধন, তাছাড়া তুমি ভুলে রয়েছো তুমি কে, কি তোমার পরিচয়, কোথা থেকে তোমার সৃষ্টি, সব ভুলে রয়েছ। শুনবে গোবর্ধন, শুনবে তুমি কে? প্রভু, তুমি যদি কৃপা করে শোনাও তাহলে শুনবো। তবে শোনো গোবর্ধন, যখন কোনো যুগের সৃষ্টি হয়নি, ওই গোলকের মাটিতে একদিন আমি আর রাধা রানী প্রেম বিলাসে মত্ত ছিলাম। কত প্রেমরস আলাপ, কত প্রেমরস বৈচিত্র্য, কত কত আনন্দের মধ্যে থাকতে থাকতেই হঠাৎ রাধারানী আমার চরণ দুটো সেবা করতে শুরু করলেন। রাধারানীর ওই কোমল হাতের চরণ সেবা গ্রহণ করতে করতেই হঠাৎ আমি চমকে উঠলাম গোবর্ধন। কেন জানো? আমি দেখলাম বিনোদিনীর দুফোঁটা চোখের জল আমার চরণে পতিত হয়েছে। আমি বললাম, রাধে তুমি কাঁদছো কেন? কিসের দুঃখ তোমার, কিসের ব্যথা তোমার, কিসের বেদনা তোমার, আমাকে বলো। বোধ আজকে আমার সকল ব্যথা বেদনার কথা তোমায় বলবো, আমার সকল আক্ষেপের কথা আমি তোমায় বলবো। আর আমার সেই আক্ষেপটা কি জানো না? বোধ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে, প্রাণনাথ হইও তুমি। কি আর বলিব আমি, কি আর বলিব আমি, তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। সব সমর্পিয়া, সব সমর্পিয়া, দেহ মন কুলশীল যৌবন সব সমর্পিয়া, এক মন হইয়া, সব সমর্পিয়া এক মন হইয়া, সব সমর্পিয়া এক মন হইয়া, নিশ্চয় হইলাম দাসী। কি আর বলিব আমি, কি আর বলিব আমি। প্রাণনাথ, অনেক দিন তুমি আমাকে অনেক কিছু দিতে চেয়েছো, আমি নিইনি, সব আমি ফিরিয়েছি। কিন্তু আজকে এই গোলকের মাটিতে আমি তোমার কাছে কিছু চাইবো। রাধে, আরে তুমি চাইবে আমি দেবো না তা কি হয়? বলো তুমি কি চাও? বধূ, এইভাবে সবার সামনে তোমার সাধন ভজন করতে আমার ভালো লাগে না প্রাণনাথ। আপন ভজন কথা না কইও যথা তথা। তাই আমি কি চাই জানো? এই গোলকের মাটিতে তুমি এমন একটা উঁচু পর্বতের সৃষ্টি করো, যে উঁচু পর্বতের গুহার মধ্যে, কুঞ্জের মধ্যে গোপনে থেকে আমি তোমার সেবা পূজা করব। এটুকু দিলেই তুমি খুশি? হ্যাঁ প্রাণনাথ,
যেই স্বয়ং রাধারানী এই চাওয়া চাইলেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর হৃদয় পানে নয়ন দিলেন। বিনোদিনীর হৃদয় যে কৃষ্ণ ভক্তির বীজ ছিল, ভগবান শ্রীকৃষ্ণের নয়নের বাণ, নয়নের তেজ রাধারানীর হৃদয়ের ওই কৃষ্ণ ভক্তির বীজের মধ্যে পড়া মাত্রই তার থেকে সৃষ্টি হলো গিরিরাজ গোবর্ধন পর্বতের অপূর্ব সুন্দর ধাতু নির্মিত মণি মুক্তা মাণিক্য খচিত যে গোবর্ধন পর্বতের উচ্চতা হলো 16 ক্রোশ, যার দৈর্ঘ্য হলো 8 ক্রোশ, যার প্রস্থ হলো 4 ক্রোশ। গিরিরাজ গোবর্ধনকে সৃষ্টি করে শ্রীকৃষ্ণ বললেন, বিনোদিনী তুমি আনন্দিত তো? হ্যাঁ বধূ, আমি খুব সুখী, আমি খুব খুশি। কিন্তু বধূ, আবার কিসের কিন্তু রাধে? বধূ বধূ ওই গোলকের মাটিতে গোবর্ধনের তটে কুঞ্জে গুহার মধ্যে থেকে তোমার সেবা করলাম, কিন্তু যখন আমরা বৃন্দাবনে যাব, এই গোবর্ধন বৃন্দাবনে যাবে তো? এত বড় পর্বত গোবর্ধনকে কে বৃন্দাবনে নিয়ে যাবে ঠাকুর? সে চিন্তা তুমি করো না রাধে, ও চিন্তা আমি আগেই করে রেখেছি। গোবর্ধন কি করে বৃন্দাবনে যাবে? দাপরে ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে গোলক থেকে দাপরে বৃন্দাবনে আনবার জন্য তিনি এক সুন্দর লীলা খেলা খেললেন। কি করলেন? ত্রেতা যুগের শেষ ভাগে স্বয়ং গিরিরাজ গোবর্ধনকে মানুষ রূপ ধারণ করে জন্ম দিলেন ভারতবর্ষের পশ্চিমে শালমণি দ্বীপে। কার ছেলে করে? বলে কার পুত্র করে জন্ম নিল জানো গোবর্ধন? তার পুত্র হয়ে সে কে? দ্রোণগিরির পুত্র সেজে নাম গোবর্ধন। দ্রোণগিরির পুত্র সেজে নাম গোবর্ধন। জপে তপে সদাই তার কৃষ্ণ আরাধন। 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 সদা কৃষ্ণ 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 বলে, সদা কৃষ্ণ 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 বল, সদা কৃষ্ণ 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 বলে। সদা কৃষ্ণ 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 বল। গিরিরাজ গোবর্ধন জন্ম নিলেন ভারতের পশ্চিমে দ্রোণগিরির ছেলে হয়ে। এখন ত্রেতা যুগের যখন শেষ হয়ে আসছে, আর কিছুদিন পরেই দাপরে শুরু হবে। ভগবান শ্রীকৃষ্ণ একদিন মনে মনে চিন্তা করছেন, গিরিরাজ গোবর্ধনকে এখনো তো বৃন্দাবনে আনা হলো না। গোবর্ধন এখনো মানুষ রূপ ধারণ করে শালমণি দ্বীপে আছে। গোবর্ধনকে তো বৃন্দাবনে আনতে হবে। কি করে আনি? গোবর্ধনকে পর্বত করে বৃন্দাবনে কি করে আনি? এই চিন্তা করতে করতেই ছলনা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একদিন পুলস্ত ঋষিকে দর্শন দিয়ে বললেন, পুলস্ত কে? চেয়ে দেখ, আমি স্বয়ং ভগবান। ঠাকুর, তোমার এত ক্রোধিত মূর্তি কেন? আমি কি করেছি বলো? এমন কি অপরাধ করেছি যার জন্য তুমি এত আমার উপর রেগে আছো? শোন পুলস্ত, আমি তোর উপর কেন রেগে আছি জানিস? তুই শুধু মনন করে আর ধ্যান করে আমার চরণ পাওয়ার চেষ্টা করিস, কিন্তু তা করলে আমি শুধু সন্তুষ্ট হই না। তুমি কি করলে সন্তুষ্ট হবে বলো? বলো ঠাকুর, তুমি যা বলবে তোমার সন্তুষ্টির জন্য আমি তাই করবো। বলো বলো কি করলে সন্তুষ্ট হবে? শোন পুলস্ত, এই ভারতবর্ষের সমস্ত তীর্থ তুই যদি পায়ে হেঁটে ভ্রমণ করিস, তবে আমি তোর উপর সন্তুষ্ট হব। ও ঠাকুর, এ তো আনন্দের কথা। আরে আমার জোড়া পুণ্য হবে, তীর্থ ভ্রমণের পুণ্য, আবার তোমার আদেশ পালন করব, সে আরেকটা পুণ্য, জোড়া পুণ্য। কিন্তু ঠাকুর, কিসের কিন্তু? ঠাকুর, তীর্থ ভ্রমণ কি একা একা ভালো লাগে বলো? একজন কৃষ্ণ ভক্ত বৈষ্ণব যদি সঙ্গে থাকে, তাহলে আনন্দ আরও ভালো হয় ঠাকুর। এমন একজন সাথীর তুমি নাম করে দাও, যাকে সাথে করে আমি ভারতের সব তীর্থ ভ্রমণ করবো পায়ে হেঁটে। সাথী চাস? দাঁড়া চিন্তায় ফেলে দিলে। দাঁড়া কাকে তোর সাথী? পেয়ে গেছি, হ্যাঁ পেয়ে গেছি। শোন পুলস্ত, ওই দ্রোণগিরির ছেলে গোবর্ধনকে সাথে করে তুই ভারতবর্ষের সব তীর্থ পায়ে হেঁটে ভ্রমণ কর, যা। পুলস্ত ঋষি মহানন্দে তারপরের দিনই গোবর্ধনকে এসে বললেন, গোবর্ধন, ও গোবর্ধন, আরে যাবে নাকি আমার সঙ্গে? কোথায়? বলে কোথায় জানো? চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায় আর বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী
চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি কাশী মথুরায় আর বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি কাশী মথুরায় আর বৃন্দাবন। শ্রীকৃষ্ণের আদেশে ভ্রমি দেশে দেশে, 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 পাইতে তোমার মন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি কাশী মথুরায় আর বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি কাশী মথুরায় আর বৃন্দাবন। পুলস্ত, তুমি আমাকে সাথী করতে চাও? এই শোনো পুলস্ত, আমাকে সাথী করতে গেলে কিন্তু ঠেলা আছে। কিসের ঠেলা? বলে শোনো, আমার দুটো শর্ত আছে। কি শর্ত? বলে আমার প্রথম শর্ত হলো আমি তোমার সঙ্গে তীর্থ ভ্রমণে যাব, তবে আমার এই মানুষ রূপ ধারণ করে যাব না। তবে বলে পুলস্ত, আমি পর্বত আকৃতি ধারণ করে তোমার সঙ্গে তীর্থ ভ্রমণে যাব। আর পর্বত আকৃতি ধারণ করলে তো আমি হাঁটতে পারবো না বাবু। আমার এই পর্বতের ভারকে তোমাকে কিন্তু কাঁধে করে বহন করে নিয়ে যেতে হবে। নিয়ে যাব, কথা দিলাম তোকে নিয়ে যাব গোবর্ধন। তোর ওই পর্বতের সম্পূর্ণ ভারকে আমি কাঁধে করে নিয়ে যাব। তোর ভার লয়ে যাব, স্কন্ধেতে রাখিব। দেহের ভার লয়ে যাব, স্কন্ধেতে রাখিব। ভার লয়ে যাব, স্কন্ধেতে রাখিব। দেহের ভার লয়ে যাব, স্কন্ধেতে রাখিব। পাইতে তোমার মন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি কাশী মথুরায় আর বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি কাশী মথুরায় আর বৃন্দাবন। আমার প্রথম শর্তটা মেনে নিলে, এবার দ্বিতীয় শর্তটা শোনো। দ্বিতীয় শর্ত কি? ও পুলস্ত, আমার এই পর্বতের ভারকে কাঁধে করে বহন করে নিয়ে যেতে 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 যদি কখনো তুমি ক্লান্ত হয়ে আমাকে কোনো মাটিতে রেখে দাও, আমি কিন্তু সেই মাটিতে থেকে যাবো বাবু, আর আমি উঠবো না। তুই কি আমায় পরীক্ষা করছিস গোবর্ধন? এই, তুই আমার শক্তি জানিস না, এই পুলস্ত ঋষির যোগের ক্ষমতা তুই জানিস না। কথা দিলাম তোকে কাঁধে করে ভারতবর্ষের সব তীর্থ ভ্রমণ আমি সম্পূর্ণ করব, তারপরে তোকে আমি কাঁধ থেকে নামাবো। বেশ, আমার যখন দুটো শর্তই মেনে নিয়েছো, এইবার চলো, কোথায় নিয়ে যাবে? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সে বড় চতুর। গোবর্ধন কি করলো জানেন? চাতুরালি করলো। পুলস্তর কাঁধে যখন উঠছে গোবর্ধন, তখন নিজেকে হালকা করে দিল, নিজের দেহের ওজনটাকে কমিয়ে দিল। তার নিজের দেহের মাত্র 4 ভাগের 1 ভাগ ওজন পুলস্তর কাঁধে চাপিয়ে গোবর্ধন কাঁধে চেপে বসল। পুলস্ত ঋষি সাদা মনে কাদা নেই, মহানন্দে গোবর্ধনকে কাঁধে ফেলে পুলস্ত তীর্থভ্রমণ সম্পূর্ণ করতে বাইর হলেন। কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে স্মরণ। 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 কাঁধে গিরি ঋষি যায় হাটে হন হন। কাঁধে গিরি ঋষি যায় হাটে হন হন। কাঁধে গিরি ঋষি যায়, কাঁধে গিরি ঋষি যায় হাটে হন হন। কাঁধে গিরি ঋষি যায় হাটে হন হন। হাটে হন হন। কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে স্মরণ। লয়ে গোবর্ধন কৃষ্ণ করে স্মরণ। পুলস্ত ঋষি গোবর্ধনকে কাঁধে ফেলে মহানন্দে নৃত্য করতে করতে, সকল তীর্থ ভ্রমণ করতে করতে মথুরার মাটি পার করে যেই বৃন্দাবনের মাটিতে পাটা রেখেছেন, গোবর্ধন কি করলো জানেন? নিজের দেহের সম্পূর্ণ ভাঁড়টা এবার পুলস্তর কাঁধে চাপিয়ে দিল। এতক্ষণ যে নিজেকে হালকা করে রেখেছিল, এইবার নিজের দেহের সম্পূর্ণ ওজনটা যেই পুলস্তর কাঁধে চাপিয়ে দিয়েছেন, তাতে কি হলো? বৃন্দাবনে আসি ঋষি ভার না রে সইতে। বৃন্দাবনে আসি ঋষি ভারে নাহি সহিতে। ওই বৃন্দাবনে আসি
ঋষি ভার না রে সইতে, বৃন্দাবনে আসি ঋষি ভারে নাহি সহিতে। রাখি দিলা গোবর্ধনে পুণ্য মাটিতে, রাখি দিলা গোবর্ধনে পুণ্য মাটিতে, পুণ্য মাটিতে কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ। কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ। এ যা, কি করে এত ওজন বেড়ে গেল? কি করে গোবর্ধনের এত ভার বাড়লো? হ্যাঁ গোবর্ধন, গোবর্ধন এখনো কত তীর্থ বাকি আছে, চ চ, যাবি না গোবর্ধন? ঋষি, কি প্রতিজ্ঞা করেছিলে তুমি? আমায় প্রতিজ্ঞা করেছিলে যেখানে তুমি আমায় নামিয়ে রাখবে আমি কিন্তু সেখানেই থেকে যাব। ঋষি, তুমি আমার ভার সহ্য করতে পারোনি, আর আমি বৃন্দাবন ছেড়ে যাব না। এত বড় স্পর্ধা তোর? আমি তোকে অভিশাপ দিচ্ছি গোবর্ধন, কৃষ্ণ কর্মের আনন্দ থেকে তুই আমায় বঞ্চিত করলি, তীর্থ ভ্রমণের পুণ্য অর্জন থেকে বঞ্চিত করলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, দিনে 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 ক্ষয় হতে 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 একদিন তুই এই পৃথিবীর মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবি। যা। ঋষি, এ তুমি আমায় কি অভিশাপ দিলে ঋষি? অভিশাপ দিয়েছ দাও, কিন্তু এটুকু আশীর্বাদ করো, ওই যুগল চরণ সম্পূর্ণ সেবা করবার পর যেন আমার ক্ষয় হতে শুরু করে। গোবর্ধন, সত্যি তো ভুল তো আমার, আমি ভগবানের ছলনা ধরতে পারিনি। স্বয়ং ভগবান আমার কাঁধে চড়িয়ে তোকে ওই শালমলি দ্বীপ থেকে বৃন্দাবনে নিয়ে আসলো। আমি ভুল করেছি, আমি তোকে অভিশাপ দিয়ে ভুল করেছি। বেশ, আমি তোকে আশীর্বাদ করছি গোবর্ধন, এই যুগল চরণ সম্পূর্ণ সেবা করবার পর তোর ক্ষয় হতে শুরু করবে। যা। ও গোবর্ধন, কিছু মনে পড়লো? আরে আমি তোমায় যে স্মরণ করাচ্ছিলাম গোবর্ধন, বুঝতে পারলে কেন তোমার পূজা শুরু করেছি? হ্যাঁ ঠাকুর, বুঝতে পেরেছি ঠাকুর। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এক কৃষ্ণ থেকে দুটো কৃষ্ণ হলেন। এক কৃষ্ণ গোবর্ধন পর্বতের মধ্যে প্রবেশ করে ভক্ত ভগবান একটা দেহ হয়ে দেবতার স্বরূপ ধরে ব্রজবাসীদের দেওয়া সকল ভোগ নিজে হাতে পেতে লাগলেন। আর আরেকজন কৃষ্ণ নন্দ মহারাজকে গিয়ে বললেন, বাবা ওই দেখো সাক্ষাৎ দেবতার স্বরূপ ধরে গোবর্ধন নিজে হাতে প্রসাদ পাচ্ছে। বাবা গো, প্রণাম করো, সাক্ষাৎ দেবতা, প্রণাম করো গোবর্ধনকে। দেখি গোপ গোপী গণে প্রণাম করিলা, 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 আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা। আজকে শুধু তোমরা একা নও, আমিও প্রণাম করবো আমার এই গোবর্ধন দেবতাকে। কিরম করে জানো? প্রণাম করিয়া কহে নন্দেরি নন্দন, প্রণাম করিয়া কহে নন্দেরি নন্দন, দেখো দেখি কি ভাগ্য যতে গোপগণ, দেখো দেখি কি ভাগ্য যতে গোপগণ, আজ আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আজ আনন্দ আর ধরে না, আজ আনন্দ আর ধরে না। ওই গোবর্ধনের পূজা হেরে আনন্দ আর ধরে না, ওই গোবর্ধনের পূজা হে, মুখে হরি 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 বলে, গোবর্ধনের পূজা মুখে হে, হরি 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 ওই বলে, গোবর্ধনের পূজা হেরে আনন্দ আর ধরে না। সকল ব্রজবাসীরা মহানন্দে যখন গোবর্ধন পূজায় ব্যস্ত, ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বর দিলেন, ব্রজবাসীরা আজকে আমার কথা শুনে তোমরা যারা গোবর্ধন পূজা করেছো, আমি তোমাদের সবাইকে বর দিচ্ছি, আমি সবাইকে বর দিচ্ছি, তোমরা সবাই 108 অশ্বমেধ যজ্ঞের পুণ্য ফলকে অর্জন করবে। যখন ভগবানের বর গ্রহণ করে ব্রজবাসীরা গোবর্ধনকে পরিক্রমা করছেন, গিরিরাজের গোপন কথা একে অপরকে বলছেন, ঠিক এমন সময় বৃন্দাবনের মাটিতে প্রবেশ করলেন দেবর্ষি নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ, বিনাতে ধরিয়া টান গাই শুধু নামগান, বিনাতে ধরিয়া টান গাহে শুধু নামগান, বিনাতে ধরিয়া টান গাই শুধু নামগান, বিনাতে ধরিয়া টান গাহে শুধু নামগান, নারায়ণ 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 নমো নারায়ণ 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 ও নমো নারায়ণ
নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নাম নমো নারায়ণ 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 নারায়ণ। নারদ এলে বুঝি? আগে হ্যাঁ প্রভু। নারদ, তোমার অপেক্ষায় তো ছিলাম। কেন প্রভু? নারদ, আমি আমার কাজ করেছি, ইন্দ্র পূজা বন্ধ করে দিয়েছি, গোবর্ধন পূজা শুরু করেছি। ও নারদ, এবার তোমার কাজটা তুমি করো, যে কাজটা তুমি খুব ভালো পারো। তুমি যে ঝগড়া বিবাদ বাঁধাতে খুব ভালো পারো। ও নারদ, এখন এই কথাগুলো, এই যে আমি গোবর্ধন পূজা শুরু করেছি, ইন্দ্র পূজা বন্ধ করেছি, সুন্দর করে ইনিয়ে বিনিয়ে রসিয়ে রসিয়ে দেবরাজ ইন্দ্রের কানে গিয়ে তুলে দাও। আর এমনভাবে তুলো যেন ইন্দ্র আমার উপর খেপে যায়, ইন্দ্র আমার উপর রেগে যায়। আমি ইন্দ্রের শেষ বাড়ন্তটা দেখতে চাই। পারবে না নারদ? কি বলছো ঠাকুর? এতদিন এর সঙ্গে ওর বাদিয়েছি, ওর সঙ্গে তার বাদিয়েছি, আজকে তোমার সঙ্গে ঝগড়া বাঁধাবো। এই যে কি আনন্দ ঠাকুর! তুমি শুধু একটু অপেক্ষা করো, আমাকে ওই ইন্দ্রলোক অব্দি যেতে দাও, তারপরে দেখো আমি কেমন আমার কাজটা সুন্দর করে করেছি। তবে তুমিও সাবধানে দেখো আর আশীর্বাদ করো, তোমার মনোবাসনা যেন আমি পূর্ণ করতে পারি। আমি আসি ঠাকুর, আসি। জয় রমা রঞ্জন শোকতাপ ভঞ্জন, 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 নারায়ণ নারায়ণ নাম, নারায়ণ নারায়ণ নমো নারায়ণ 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 নারায়ণ, 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 নারায়ণ নারায়ণ নাম, নমো নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ এলেন বুঝি? আগে হ্যাঁ দেবরাজ। দেবর্ষি, আপনার সব কুশল তো? আগে হ্যাঁ দেবরাজ। কিন্তু আপনার মুখটা দেখে কেমন শুকনো শুকনো লাগছে, মনে হচ্ছে আপনার মনে কোনো দুঃখ আছে। আগে ঠিক বলেছেন দেবর্ষি, এই না হলে আত্মার আত্মীয়। দেবর্ষি, দুঃখটা কি জানেন? আপনি তো জানেন আজকে পৃথিবীতে আমার পূজা। অবশ্যই জানি। দেবর্ষি, কি হয়েছে জানেন? পৃথিবীর সকল স্থান থেকে আমার চরণে এসে পূজার ফুল পড়েছে, কিন্তু এখনো বৃন্দাবনের ব্রজবাসীরা আমার চরণে পূজার ফুল দেয়নি। আপনি কি কোনো সংবাদ জানেন? কি হলো বলুন তো ওদের? আগে দেবরাজ, আমি জানি, তবে বলবো না। কেন দেবর্ষি? আপনি শুনলে সহ্য করতে পারবেন না। কেন দেবর্ষি? কেন সহ্য করতে পারবো না? আগে যা আমি যা সহ্য করতে পারিনি, আপনি কি করে সহ্য করবেন? দেবর্ষি, আপনি কৃপা করে বলুন, কিচ্ছু লুকাবেন না, কৃপা করে বলুন। বেশ, এতবার যখন বলছেন তবে শুনুন। ওই বৃন্দাবনের ব্রজবাসীরা চিরকালের মতো আপনার সেবা পূজা উঠিয়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে আপনার পূজা। কেন? ওরা সবাই বলা বলি করছে আপনি নাকি জল বৃষ্টির দেবতা নয়। আপনার পূজা তো বন্ধই করেছে, আবার কি করেছে জানেন? ওই জড় পর্বত গোবর্ধন দেবতার পূজা শুরু করেছে। এত বড় স্পর্ধা ওদের! কে ওদের এই স্পর্ধা দিয়েছে? কার কথা এই কাজ করেছে ওরা? আবার কে আছে বলুন? বৃন্দাবনের মাটিতে তো একজনই আছে, যার কথা ছাড়া ব্রজবাসীরা ওঠে না বসে না। আর সে কে জানেন? সে হলো ওই 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 নন্দের বেটা, ওই কেলে ছোড়া, সবার মন চোরা, যোগ্য নষ্টেরই কারণ বুঝলে রাজন। এলে ছোড়া মন ছোড়া যোগ্য নষ্টেরই কারণ, কেলে ছোড়া মন চোরা নষ্টেরই কারণ বুঝলে রাজন। এলে ছোড়া মন ছোড়া যোগ্য নষ্টেরই কারণ। এত বড় স্পর্ধা ওই কালো ছেলেটার, এত বড় স্পর্ধা! আমার যজ্ঞ বন্ধ করে, আমার পূজা বন্ধ করে। আমি গোটা বৃন্দাবনকে ভাসিয়ে দেবো। আমি গোটা বৃন্দাবনের ব্রজবাসীদের আমি ধ্বংস করব। কোথায় গেলি আমার ভয়ঙ্কর মেঘপুঞ্জমালা? আমি জলবৃষ্টি দেবতা নয়, আমি প্রমাণ করব আমি জলবৃষ্টি দেবতা। কোথায় গেলি আবর্ত, সংবর্ত, পুষ্কর, দ্রোণ? যা, তোরা সবাই মিলে একসঙ্গে গিয়ে শিলাবৃষ্টি, বজ্রপাত আনয় বৃন্দাবনের মাটিতে, ধ্বংস হয়ে যায় যেন বৃন্দাবনের মাটি। সবাই মিলে একসঙ্গে যা, বৃন্দাবনকে আজকে যমুনার তলায় পাঠা। ইন্দ্রের আজ্ঞা বহন করে সকল মেঘপুঞ্জমালা ছুটে ধেয়ে চলল বৃন্দাবনের আকাশে। ডাকি মেঘগণে
যতে কোপবনে ডাকি মেঘ গগনে যতে কোপবনে ডাকি মেঘ গগনে যতে কোপবনে ডাকি মেঘ গগনে যতে কোপবনে আজ্ঞা দিলা সুরপতি আজ্ঞা দিলা সুরপতি শিলা বৃষ্টি করে ভাঙো ব্রজপুর শিলা বৃষ্টি করে ভাঙব যাহো যাহো তুমি শীঘ্রগতি ডাকি মেঘ গগনে যতে কোপবনে ডাকি মেঘ গগনে যতে কোপবনে মুহূর্তের মধ্যে বৃন্দাবনের আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেল। শুরু হলো শিলাবৃষ্টি। আতঙ্কিত হয়ে পড়লেন ব্রজবাসীরা। চতুর্দিকে মেঘধায় বায়ু বেগে চতুর্দিকে মেঘধায় বায়ু বেগে চতুর্দিকে মেঘধায় বায়ু বেগে দিনে হইল বুঝি অন্ধকার চতুর্দিকে মেঘধায় বায়ু বেগে দিনে হইল বুঝি অন্ধকার হরবরিশনে বজ্র ক্ষেপণে হরবরিশনে বজ্র ক্ষেপণে হরবরিশনে বজ্র ক্ষেপণে হরবরিশনে বজ্র ক্ষেপণে ভাঙিল ঘর দুয়ার ডাকি মেঘ গগনে যতে কোপবনে ডাকি মেঘ গগনে যতে কোপবনে ডাকি মেঘ গগনে সকল ব্রজবাসীরা আতঙ্কিত হয়ে ত্রস্ত হয়ে আছাড় খেয়ে এসে বললেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে, প্রভু বধূ প্রাণনাথ, তোমার আদেশে আমরা গিরি গোবর্ধন দেবতার পূজা শুরু করেছিলাম। ঠাকুর ইন্দ্র আমাদের উপর রুষ্ট হয়েছে, আমরা তার কোপানলে পড়েছি, রোষানলে পড়েছি। রক্ষা করো, তোমার ভক্তকে তুমি রক্ষা করো, আমাদের প্রাণের জন্য বলছি না নাথ। আজকে যদি তুমি আমাদের রক্ষা না করো তাহলে এই পৃথিবীতে কেউ কোনোদিন তোমার আদেশকে মানবে না। রক্ষা করো প্রাণনাথ, রক্ষা করো, রক্ষা করো প্রাণ হরি ব্রজ বাসীগণে না জেনে পা করি যদি ঠাই দিও ও চরণে। রক্ষা করো প্রাণ হরি ব্রজ বাসীগণে না জেনে পা করি যদি ঠাই দিও ও চরণে। ভক্তি বিনা শুদ্ধ ভক্তি বিনা আমরা সকল সরল ব্রজবাসী। উদ্ধার করো তুমি মোদের ইন্দ্রের অহং নাশী। ভক্তি বিনা আমরা সকল সরল ব্রজবাসী। উদ্ধার করো তুমি মোদের ইন্দ্রের অহং নাশী। কেঁদে কেঁদে ডাকি তবু যায় না কি তব কানে, নেই কি দয়া প্রাণে।
চোখের জল যেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে এসে পড়ল, আর থাকতে পারলেন না। যে ব্রজবাসীদের তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, নন্দের দুলাল, গোপ দুলাল, আর থাকতে না পেরে বাঁকা নয়নে শুধু একবার ইন্দ্রের দিকে চেয়ে বলল, ইন্দ্র, এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার ব্রজবাসীদের হত্যা করবে? বেশ, দেখি আজকে তোমারও কত শক্তি আমার বৃন্দাবনকে তুমি ধ্বংস করো, আর আমারও কত শক্তি আমার বৃন্দাবনকে আমি রক্ষা করতে পারি কিনা। আরে এতে কোভাবিয়া কৃষ্ণ নন্দেরই নন্দন, এতে কো ভাবিয়া কৃষ্ণ নন্দেরই নন্দন, এতে কো ভাবিয়া কৃষ্ণ নন্দেরই নন্দন। কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন, আজ কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন। গিরিধারী হলো রে, গিরিধারী হলো রে, ওই কনিষ্ঠাতে গিরি ধরে, গিরিধারী হলো রে। গিরিধারী হলো রে, আজ আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে ওই না। গিরিধারীর গিরি হেরে আনন্দ আর ধরে না। গিরিধারীর গিরি হেরে আনন্দ আর ধরে না। সবাই জয় দেয়, জয় দেয়, জয় দেয় জয়, সবাই জয় দেয়, জয় দেয়। জয় দেয় জয়, ওই গিরিধারীর গিরি হেরে জয় দেয়, জয় দেয়। গিরিধারীর গিরি হেরে জয় দেয় জয়, ওই গিরিধারীর গিরি হেরে হরি 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 বলে, গিরিধারীর গিরি হেরে হরি 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 বলে, গিরিধারীর গিরি হেরে হরি 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 বলে। গিরিধারীর গিরি হেরে আনন্দ আর ধরে না, গিরিধারীর গিরি হরি 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 বলে, আনন্দ আর ধরে না। ভগবান শ্রীকৃষ্ণ বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলেন। ছাতার মতো গোবর্ধনকে ধারণ করে সকল ব্রজবাসীদের তিনি আশ্রয় দিলেন ওই গোবর্ধন পর্বতের তলায়। আর দেবরাজ ইন্দ্র সাতটা দিন জল ঝড় বৃষ্টি, অত মেঘ, অত শিলাবৃষ্টি করেও যখন দেখলেন যে বৃন্দাবনের একটা কীটেরও কোনো তিনি ক্ষতি করতে পারলেন না, স্বয়ং দেবরাজ ইন্দ্র নিজের ভুল বুঝতে পারলেন, তার চৈতন্য হলো, এ আমি কি করেছি? যে আমার ভগবান, আমি তার সঙ্গে যুদ্ধ করতে গেছি, যে আমার ঠাকুর, যে আমায় সিংহাসনে বসিয়েছে, আমি তার সঙ্গে যুদ্ধ করতে গেছি, অপরাধ করেছি আমি অচৈতন্য হয়ে গেছিলাম। আছাড় খেয়ে এসে বললেন দেবরাজ ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে, হে দয়া যশোদা দুলাল, হে দয়া যশোদা দুলাল, হে দয়া যশোদা দুলাল, হে দয়া যশোদা দুলাল। বিপদ ভঞ্জনকারী, হে দয়া যশোদা দুলাল, বিপদ ভঞ্জনকারী। ঠাকুর, আমার অপরাধ ক্ষমা করো, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি তুমি সাজা দাও। ইন্দ্র, তোমার সব অপরাধ আমি ক্ষমা করলাম, আর কখনো কোনো দিন তুমি অহংকার করো না ইন্দ্র, তোমার সব অপরাধ আমি ক্ষমা করলাম, যাও ইন্দ্র। দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রাণ অপেক্ষা প্রিয় রাধা বিনোদিনীর সঙ্গে মিলিত হলেন বৃন্দাবনের মাটিতে। শোভাটি হলো কেমন? কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো মোদের রাইধনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো মোদের রাইধনি দাঁড়ালো, ওই চাঁদ বদনি দাঁড়ালো মোদের রাইধনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো মোদের রাইধনি দাঁড়ালো। ও কালা, ও কালা, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ